সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। বারাসতে শুভেন্দুকে গো ব্যাক মঞ্চ থেকে যোগীর দেখানো পথে দাওয়াইয়ের হুঁশিয়ারি। রাজ্য পুলিশের শীর্ষস্তরে ব্যাপক রদবদল, বদলি করা হলো 23 আইপিএস এবং 3 WPS অফিসারকে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে জোড়া জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। কোন দুই জেলায় এবার সফর মোদির? লক্ষ্মীর ভান্ডার নেওয়া স্ত্রীদের বেঁধে রাখুন। বিজেপি নেতার মন্তব্যে পাল্টা সভা তৃণমূলের, মুখ খুললেন মমতাও। মমতার সঙ্গে শুভেন্দুর নামে স্লোগান, মঞ্চ থেকে কি বললেন তৃণমূল নেতা? 26-এর ভোটে আরো বেশি কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে কি বললেন সিইও? বারুইপুরে অভিষেকের র্যাম্পে মৃত ভোটার বিতর্ক, কমিশনে জমা রিপোর্টে ভুল স্বীকার বিএলওদের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। বারাসতে পরিবর্তন সংকল্প সভায় যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান, মঞ্চ থেকে তারই পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। ধর্ষকদের এনকাউন্টারের নিদানও শোনা গেল তার মুখে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকে সপ্তম পে কমিশন ও কেন্দ্রীয় হারে ডিএর ঘোষণা করা হবে বলেও আশ্বাস দিলেন শুভেন্দু। হাতে আর কয়েক মাস, সামনেই বিধানসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমেছে সব দল। জেলায় জেলায় সভা করছেন বঙ্গ বিজেপির নেতারাও। সোমবার বারাসাত হেলাবরতলা মোড় সংলগ্ন মিলনী মাঠে সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেখানে যাওয়ার পথে বারাসাতের 11 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগানও। সভা থেকে একসঙ্গে প্রচুর সুর চড়ান শুভেন্দু। বলেন, যত চিৎকার করবে ততবার আসবো। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের ফটো তুলে রাখুন, মে মাসে লাগবে। যোগীজির দেখানো পথে শুকনো লঙ্কার ধোঁয়া দেওয়া হবে। নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদল, 23 জন আইপিএস এবং 3 জন WPS কে বদলির সিদ্ধান্ত। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও প্রশাসনিক স্তরে জল্পনা এই রদবদল রুটিন মোতাবেক করা হয়েছে। এর ফলে বিভিন্ন জেলার রেঞ্জ এবং কমিশনারেটে একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে। এই নির্দেশ অনুযায়ী মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়ালকে রাজ্যের সিআইডির আইজিপি পদে নিযুক্ত করা হয়েছে। অরিজিৎ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে বহাল রাখার সঙ্গে সঙ্গে তাকে জঙ্গলমহল ব্যাটালিয়নের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পান্ডেকে উত্তরবঙ্গে আইবি বিভাগের ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতোকে স্থানান্তরিত করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি স্পেশাল ব্রাঞ্চ পদে। হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বিনাপানিকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার করা হয়েছে। হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর সহ একাধিক পুলিশ কমিশনারেটের শীর্ষ পদ দখল করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শীঘ্রই নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নিজেদের নতুন পদে যোগদান করবেন এবং নির্ধারিত দায়িত্ব সামলাবেন। নতুন বছরের প্রথম মাসে জোড়া জনসভা করতে পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি উত্তরবঙ্গে, অন্যটি দক্ষিণে। প্রধানমন্ত্রীর দফতর থেকে চূড়ান্ত সফরসূচি পাঠানো হয়নি বলে রাজ্য বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই সভার বিষয়ে এখনো কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু বিজেপি সূত্রের খবর, জানুয়ারির তৃতীয় সপ্তাহে মোদীর সভা আয়োজনের জন্য দুই বঙ্গেই সাংগঠনিক বার্তা পৌঁছে গিয়েছে। 17 এবং 18 জানুয়ারি পরপর দুদিন প্রধানমন্ত্রী মোদী জনসভার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। প্রথমটি অর্থাৎ 17 জানুয়ারি সভাটি হবে মালদা জেলায়, আর দ্বিতীয়টি অর্থাৎ 18 জানুয়ারি সভা হবে হাওড়া বা হুগলি জেলায়। রাজ্য বিজেপির একাংশ চাইছে হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন হোক। সিঙ্গুর আন্দোলনকে তৃণমূল নিজেদের উত্থানের অন্যতম কারণ হিসেবে তুলে ধরে। তার বিপরীতে বিজেপি ও বামেরা একসুরে অভিযোগ করে থাকে যে সিঙ্গুর থেকে টাটার বিদায় পশ্চিমবঙ্গের শিল্পায়ন সম্ভাবনায় ইতি টেনে দেওয়া হয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গের শিল্প তথা বিনিয়োগ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বারবার দিচ্ছে। সেই বার্তায় প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে দিলে তার রাজনৈতিক তাৎপর্য বেশি হবে বলে বিজেপির একাংশের মত। তবে হাওড়া বিজেপির নেতারা তাদের জেলাতেই প্রধানমন্ত্রী সভা আয়োজনের পক্ষে। তাদের যুক্তি, হাওড়াতে একসময় পশ্চিমবঙ্গের শিল্পের পীঠস্থান ছিল, যা বাম আমল থেকেই শ্মশানে পরিণত হতো বলে শুরু করে। প্রধানমন্ত্রী শিল্পে পুনরুজ্জীবনের বার্তা দিতে চাইলে হাওড়ার মতো শহর থেকেও তা দেওয়া যেতে পারে। নতুন বছরের প্রথম মাসে জোড়া জনসভা করতে পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি উত্তরবঙ্গে, অন্যটি দক্ষিণে। প্রধানমন্ত্রীর দফতর থেকে চূড়ান্ত সফরসূচি পাঠানো হয়নি বলে রাজ্য বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই সভার বিষয়ে এখনো কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু বিজেপি সূত্রের খবর, জানুয়ারির তৃতীয় সপ্তাহে মোদীর সভা আয়োজনের জন্য দুই বঙ্গেই সাংগঠনিক বার্তা পৌঁছে গিয়েছে। 17 এবং 18 জানুয়ারি পরপর দুদিন প্রধানমন্ত্রী মোদী জনসভার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। প্রথমটি অর্থাৎ 17 জানুয়ারি সভাটি হবে মালদহ জেলায়, আর দ্বিতীয়টি অর্থাৎ 18 জানুয়ারি সভা হবে হাওড়া বা হুগলি জেলায়। রাজ্য বিজেপির একাংশ চাইছে হুগলি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন হোক।
সিঙ্গুর আন্দোলনকে তৃণমূল নিজেদের উত্থানের অন্যতম কারণ হিসেবে তুলে ধরে। তার বিপরীতে বিজেপি ও বামেরা একসুরে অভিযোগ করে থাকে যে সিঙ্গুর থেকে টাটার বিদায় পশ্চিমবঙ্গের শিল্পায়ন সম্ভাবনায় ইতি টেনে দিয়ে গিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গের শিল্প তথা বিনিয়োগ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বারবার দিচ্ছে। সেই বার্তায় প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বলে তার রাজনৈতিক তাৎপর্য বেশি হবে বলে বিজেপির একাংশের মত। তবে হাওড়া জেলার বিজেপি নেতারা তাদের জেলাতেই প্রধানমন্ত্রী সভা আয়োজনের পক্ষে। তাদের যুক্তি, হাওড়াও এক সময় পশ্চিমবঙ্গের শিল্পের পীঠস্থান ছিল, যা বাম আমল থেকেই শ্মশানে পরিণত হতে শুরু করে। প্রধানমন্ত্রী শিল্পের পুনরুজ্জীবনের বার্তা দিতে চাইলে হাওড়ার মতো শহর থেকেও তা দেওয়া যেতে পারে। পেছনে ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই সেই অনুষ্ঠান দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছিলেন জেলার ঘাসফুল শিবিরের নেতা। আর মমতা নামে স্লোগান দিতে গিয়ে একসঙ্গে শুভেন্দু অধিকারীর নামেও স্লোগান দিলেন ওই নেতা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর জেলায় এই ঘটনায় শোরগোল পড়েছে। ভাইরাল হয়েছে শুভেন্দুর নামে তৃণমূল নেতা স্লোগান দেওয়ার ভিডিও। অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। আর এই স্লোগানকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছে পদ্ম শিবির। ভাইরাল ভিডিওতে যাকে শুভেন্দুর নামে স্লোগান দিতে দেখা গিয়েছে সেই তরুণ জানা জেলায় শাসক দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক এগরা ও উত্তর কাঁথি বিধানসভার কোঅর্ডিনেটর। আবার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন। গত 1 জানুয়ারি দেশপ্রাণ ব্লকের চলতি অঞ্চলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তিনি শুভেন্দুর নামে স্লোগান দেন বলে বিজেপির দাবি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে গেরুয়া শিবির। মুখ ফুসকে নাকি মন ফসকে তৃণমূল নেতা এই কথা বলেছেন তা নিয়ে জল্পনা বেড়েছে জেলার রাজনৈতিক মহলে। তার যার নামে স্লোগান দেওয়া হয়েছে সেই শুভেন্দু অধিকারী হেসে বলেন, ওকে বিপদে ফেলে লাভ নেই, আমার মনে হয় মুখ ফসকে বলে ফেলেছেন, এরা তো সবসময় আমার কথা বলেন। এনে তৃণমূলের জেলা সভাপতি ও চেয়ারম্যানকে বারবার ফোন করে বলা হলেও তারা ফোন ধরেননি। তবে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, আমার মনে হয় শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলতে গিয়েছিলেন, কিন্তু যেহেতু এতদিন শুভেন্দুবাবু তৃণমূল ছিলেন তাই হয়তো মুখ ফসকে জিন্দাবাদ বলে ফেলেছেন। আর মাস চারেকের মধ্যে বাংলা বিধানসভা নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণা না করলেও বিধানসভা ভোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎপর হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার নয়াদিল্লিতে সেই নিরাপত্তা নিয়ে কমিশনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সূত্রের খবর, এই বৈঠকে গত বিধানসভা ভোটের তুলনায় আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর আবেদন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। পশ্চিমবঙ্গের ভোটে দফা হ্রাস করা হবে কিনা তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে অতিরিক্ত বাহিনী প্রয়োজন বলে মনোজ আগরওয়াল জানিয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা আসন সংখ্যা 294টি। 21 নির্বাচনে 8 দফায় ভোট হয়েছিল। প্রত্যেক দফায় আলাদা আলাদা সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সূত্রের খবর, 26 নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর জন্য এদিন কমিশনের সঙ্গে বৈঠকে আবেদন করেন মনোজ আগরওয়াল। এদিন বাংলার পাশাপাশি ভোটমুখী তামিলনাড়ু, কেরল, আসাম এবং পুদুচেরির নির্বাচনী আধিকারিকেরা উপস্থিত ছিলেন বৈঠকে। সেখানে বাংলার ভোটের দফা কমানো নিয়েও আলোচনা হয়। জানা গিয়েছে মোট সংবেদনশীল বুথের সংখ্যা কত হবে, কত নিরিখে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা চূড়ান্ত করবে জাতীয় নির্বাচন কমিশন। বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কত থাকবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। তবে আমাদের দাবি যেন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী বাংলায় ভোটের সময় মোতায়েন করা হয়। এর আগে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনীকে বাইরে রাখলে হবে না, বুথের ভেতর মোতায়েন করতে হবে, কারণ সেখানেই ভোট লুট হয়। বারুইপুরের জনসভার র্যাম্পে 3 ভূতকে তুলে চমক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন, এসআইআর এ খসড়া ভোটার তালিকায় মৃত বলে চিহ্নিত করা হয়েছে ওই 3 জনকে। সেই ঘটনার রিপোর্ট এবার পৌঁছলো নির্বাচন কমিশনের টেবিলে। কমিশন সূত্রের খবর, সংশ্লিষ্ট ইআরও পাঠানো ওই রিপোর্টে 2 ভোটারের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করেছেন বুথ স্তরের আধিকারিকরা। কমিশন সূত্রের দাবি, রবিবার জমা পড়া রিপোর্টে জানানো হয়েছে 3 জনের মধ্যে মনিরুল মোল্লা এবং হরেকৃষ্ণ গিরির নাম বুথে তৈরি বাদের তালিকায় ছিল না। পরে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় তাদের নাম দেখা যায়। বিষয়টি নজরে আসতে বিএলও তাদের বাড়িতে গিয়ে যোগাযোগ করেন। দুজনের ক্ষেত্রেই ফর্ম 6 জমা দিয়ে নতুন করে নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তৃতীয় ব্যক্তি মায়া দাসের ক্ষেত্রে রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে তাকে মৃত দেখানো সম্পূর্ণ ভুল। খসড়া তালিকা সে এন্ট্রি ফেরত নিয়ে সংশোধন করা হয়েছে বলে উল্লেখ হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার বারুইপুরের জনসভায় বক্তৃতার মাঝেই 3 জনকে র্যাম্পে তোলেন অভিষেক। দাবি করেন, খসড়া তালিকায় তাদের মৃত দেখানো হয়েছে। তাদের মধ্যে 2 জনের বাড়ি মেটিয়া বুরুজে। একজন কাকদ্বীপের বাসিন্দা। ঘটনা প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করে কমিশন।